মজা না কনা, আমি খুব সাধারণ একটা ছেলে, মেসে থাকি। তোমার মা তোমার জন্য যেমন রাজপুত্র হচ্ছে, আমি হয়তো তেমন না, কিন্তু কিন্তু আমি তোমাকে অসম্ভব পছন্দ করি। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার কাছে অন্যরকম লাগে। আর আমি সারা জীবনের জন্য তোমার পাশে এমন ভাবে থেকে যেতে চাই। তুমি কি একবার আমার কথা ভেবে দেখবে? তুমি না আসলেই গাধা ভিকি। টাকা থাকলেই কোটি কোটি হওয়া যায় না, শুধু একটা মন লাগে। তোমার সেটা আছে, আর আমার ঠিক এমনটাই পছন্দ। কর্নার, হাতে করে ফেলে দে, ফেলে দাও। তোমার সাহস তো মন্দ না, তুমি আমার মেয়েকে ফুল দাও। কে তুমি? মা প্লিজ শুরু। তুই চুপ থাক। তোমার লজ্জা করে না? তুমি সিম্পল মেসে থাকা একটা ছেলে, যার চাল চলার কোনো ঠিক নাই, সে এসেছে আমার মেয়ের সাথে প্রেম করতে। বাসায় আয়না আছে? নিজের চেহারাটা কোনোদিন আয়নায় দেখেছ? আন্টি, আমি খবরদার, একদম চুপ। তোমাদের মতো ফাটকা ছেলেরা মেয়েদেরকে ফুসলিয়ে তাদের জীবন নষ্ট করার চেষ্টা করো। যে ছেলে নিজের দায়িত্বই নিতে পারে না, সে নেবে আমার মেয়ের দায়িত্ব। আমি আজই আমার বাবার কাছে গিয়ে তোমার নামে কমপ্লেইন করব। বলবো সে কেন তোমাদের মতো টাউট বাটপার, যাদের কিনা বংশ পরিচয় নাই, তাদেরকে ভাড়া দেয়। কালকে দিনের মধ্যে যদি তোমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে না দেয়, আমরা এই বাড়ি থেকে চলে যাবো। আর তোমাকে আরেকটা কথা স্পষ্ট করে বলে দিই, আর কোনোদিন তুমি আমার মেয়ের ধারে কাছে ঘুরঘুর করবে না। আন্ডারস্ট্যান্ড? চলো না। দাঁড়ান আন্টি, আবার কি বলার বাকি আছে? অনেক তো বললেন, এবার না হয় একটু শুনে যান। আবার কি বলার বাকি আছে তোমার? আপনার মেয়ে কার ঘর আলোকিত করবে আপনি মা, সেই সিদ্ধান্ত পুরোপুরি আপনার। কিন্তু আপনি যাদেরকে মেসের সাধারণ ডাল খাওয়া মাস্টার ভেবে এই বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিতে চাচ্ছেন, তারা এই দেশের টপ ক্লাস 1%-এর একজন। মির্জা আরসালান রিফাত লেগেসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকার। আর তার বাবা ওই দিন কতুয়া করে ড্রয়িং রুমে বসে ডাল ভাত খেয়ে গেলেন ডক্টর মাহবুব মির্জা। আর আমি নাফিজ ইকবাল ভিকি, ইউনিয়ন বাংলা ব্যাংকের মালিক এমপি রেদওয়ান ইকবালের ছেলে। আমরা কোনো টাউট পাটপার নান, আমরা এদেশের সম্ভ্রান্ত পরিবারের একজন। সামান্য বড় লোকদের দুই চোখে দেখতে পারে না, যে কারণে রিফাত ছদ্মবেশে এই বাড়িতে মাস্টার সেজে আছে। নইলে ওর